السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تبارك وتعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো, জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হলো, এবং যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করে দেওয়া হলো, প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, প্রকৃতপক্ষে এই ব্যক্তি হচ্ছে সাফল্যমণ্ডিত, কামিয়াব, লাভবান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবন তো রং তামাশা, খেলাধুলা ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই হচ্ছে প্রকৃতপক্ষে লাভবান। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে জাহান্নাম থেকে বাঁচার সেই আসবাবগুলি কি, সেই কারণগুলি কি, সেই কাজগুলি কি, যেগুলি আমরা অবলম্বন করলে, নিজের জীবনে বাস্তবায়ন করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরব 4-5 মিনিটের মধ্যে, তারপরে আমি শেষ করে দেব। জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাবাব, কারণ বা আমল হচ্ছে তাওহীদ। আর তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদকে অন্তর থেকে বিশ্বাস করা। সে তাওহীদুর রুবুবিয়ত হোক বা তাওহীদুল উলুহিয়ত হোক বা তাওহীদুল আসমা ওয়াস সিফাত হোক। এ বিষয়ে তাওহীদের আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। এক কথায় মনে রাখুন, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আল্লাহর বান্দারা অন্তর থেকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াহুন নার, এবং তার ঠিকানা জাহান্নামের মধ্যে রয়েছে। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, এবং সীমালঙ্ঘনকারীদের জন্য কেউ সহযোগিতাকারী হবে না, কেউ সহযোগিতা করবে না। এবং হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, রাওয়াহু মুসলিম। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো যে যারা আল্লাহর একত্ববাদের অন্তর থেকে বিশ্বাস করবে এবং সাক্ষী দিবে, গাওয়াহি দিবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি করে দেবেন। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে আল ইখলাস, অর্থাৎ সমস্ত ইবাদতগুলি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সমস্ত নেক কাজগুলি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য চলবে না। হাদিস পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাল কিয়ামতের দিবসে এমত অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এবং সে সাক্ষ্য প্রদান করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। এবং আরও একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সংক্ষিপ্ত, যে সমস্ত বান্দারা মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করবে, সেই সমস্ত
বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। কারণ বিস্তারিত আলোচনা করার আমার সময় নেই। আমি তারপর আরেকটি পয়েন্ট বলি, জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর উপায় হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর কাছে দোয়া করে, এটি হচ্ছে আল্লাহর নেক বান্দাদের একটি গুণ, একটি সিফাত। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহর নেক বান্দা ওরাই যারা বলে, হে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা দূরে সরিয়ে দাও। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর নেক বান্দা ওরাই যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে। এবং অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে জান্নাতের জন্য দরখাস্ত করে, জান্নাতের জন্য প্রশ্ন করে, 3 বার যদি প্রশ্ন করে তো জান্নাত সে ব্যক্তির জন্য দোয়া করে। যে কোনো বান্দা যদি বলে, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। জান্নাত বলে, হে আল্লাহ তুমি তোমার সেই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। এবং আল্লাহর যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়, সে ব্যক্তির জন্য জাহান্নামও দোয়া করে। কালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ তুমি তোমার সেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর উপায় আমরা বুঝতে পারলাম কি? আল্লাহর কাছে দোয়া করা। আর একটা শেষ পয়েন্ট বলে আমি শেষ করছি, শায়েখ উপস্থিত হয়ে গেছেন। জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর উপায় হচ্ছে এটা যে আত-তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে গুনহার কাজগুলি ছেড়ে দাও। আল্লাহকে ভয় করে গুনহার কাজগুলি ছেড়ে দেওয়া এবং আল্লাহর নাফরমানি করা ছেড়ে দেওয়া, এই হচ্ছে তাকওয়া। এর একটা দলিল দিয়ে আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাদারুদ যালিমিনা ফীহা জিথিয়্যা। সূরাতুল মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাহান্নামের সম্পর্কে বলেছেন যে জাহান্নামের উপরে একটি রাস্তা হবে, যে রাস্তাটাকে আমরা কি বলে থাকি? পুল সিরাত বলে থাকি। সেই রাস্তার উপর দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। আর প্রত্যেকটা মানুষ তার ইমানের স্পিরিট অনুযায়ী পার হবে। যার ইমান যত মজবুত হবে সে তত স্পিরিটে পার হয়ে যাবে। কেউ তো কারেন্টের মতো, বিজলির মতো পেরিয়ে যাবে, আবার কেউ ঘোড়ার মতো স্পিডে পেরিয়ে যাবে, আবার কেউ হেঁটে হেঁটে যাবে, আবার কেউ সেই জাহান্নামের মধ্যে গর্তে পড়ে যাবে, যাদের ইমান কমজোর থাকবে। তারপরে আল্লাহ তাআলা বললেন কি? সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাদারুদ যালিমিনা ফীহা জিথিয়্যা। আমি সেই সমস্ত মানুষদের যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে গুনহার কাজগুলি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর নাফরমানিকে ছেড়ে দিয়েছে, আমি তাদেরকে সেই দিন বাঁচিয়ে নেব। আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে সেই গর্তে ফেলে দেবেন, সেই গর্তে ছেড়ে দেবেন, আর পুল সিরাত পার হতে পারবে। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হলো? আয়াত দ্বারা এটা প্রমাণ হলো যে কাল কিয়ামতের দিবসে তারাই নাজাত পাবে, তাদেরকেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন যারা তাকওয়া অবলম্বন করেছে, অর্থাৎ আল্লাহকে ভয় করে গুনহার কাজগুলি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আমাদের সম্মানিত শায়েখ উপস্থিত হয়ে গেছেন। আমি আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ আমাদের সকলকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করো।